যারা ইনবক্সে এইভাবে প্রশ্ন করেন যে ভাই আমি তো ওই কাজটা করে ফেলছি, আমি কি কাফের হয়ে গেলাম কিনা, ভাই আমি তো অমুক গুনাহটা করে ফেলছি, আমার ব্রেইনে এই টাইপের চিন্তা আসে, তো আমি কি মুশরিক হয়ে গেলাম কিনা, আমি কি মুনাফেক হয়ে গেলাম কিনা, আমার ভেতরে কি নেফাকি চলে আসলো কিনা, এইভাবে যারা প্রশ্ন করেন, সম্ভবত হজরতে হাসান বসরি রহিমাহুল্লাহর একটা প্রসিদ্ধ উক্তি আছে, প্রসিদ্ধ একটা কওল আছে। তিনি বলেন যে আরবিতে, তো তিনি বলেন যে নেফাকির ভয়, অর্থাৎ এই আমি কি মুনাফেক হয়ে গেলাম কিনা, আমি কি কাফের হয়ে গেলাম কিনা, আমার ব্রেইনে এই টাইপের চিন্তা আসতেছে, এই চিন্তা কি আমাকে কাফের বানিয়ে ফেলবে কিনা, এই যে একটা ভয়, নেফাকির ভয়, কুফুরির ভয়, এই ভয়গুলো মুমিনরাই করে। এই যে কুফুরির ভয় করা, ভাই আমি এই কাজটা করলাম, এটা কি কুফুরি হয়ে গেল কিনা, এই টাইপের ভয় কাফেররা কখনো করে না। কাফেরদের এই টাইপের ভয় করার সময় নাই। এই ভয় মুনাফিকরা করে না। মুনাফিকরা এই ভয় করে না যে আমাদের অন্তরে নেফাকি চলে আসলো কিনা। অতএব এটা মুমিনদের গুণ, ভাই আমি এই কাজটা করলাম, আমার কি গুনাহ হয়ে গেল কিনা, এটা মুমিনদের গুণ। আপনি যে মুমিন এটা তার দলিল। হ্যাঁ, আপনি যে কাজটা করেছেন হতে পারে সেটা কবিরা গুনাহ, হতে পারে সেটা কোনো কুফুরি কাজ, হতে পারে সেটা কোনো নেফাকির কাজ। হ্যাঁ, যদি গুনাহের কাজ হয়ে থাকে তাহলে তওবা করতে হবে। আর যদি বিভিন্ন বাজে চিন্তা আসে তাহলে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে শয়তানের থেকে পানাহ চাইতে হবে। আল্লাহ আমাকে শয়তানের হাত থেকে বাঁচাও। খারাপ চিন্তা এগুলো শয়তানের কাছ থেকে আসে। এবং খারাপ চিন্তা আসার পর এই চিন্তা করা, আয় হায় আমি কি কাফের হয়ে গেলাম কিনা, আমি কি মুশরিক হয়ে গেলাম কিনা, এইটা হচ্ছে ঈমানের আলামত। অতএব এই টেনশন করার প্রয়োজন নাই যে ভাই কাফের হয়ে গেলাম কিনা, মুশরিক হয়ে গেলাম কিনা। যদি কোনো গুনাহ হয়ে যায় তৎক্ষণাৎ তওবা করবেন। আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, আপনি আমার রব, আমি আপনার বান্দা, আমি আপনার অত্যন্ত দুর্বল বান্দা, আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আমি আর করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন এবং আমার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। অন্তরের গভীর থেকে যখন আপনি এই কথা বলবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যখন ওই গুনাহের দিকে যখন দ্বিতীয়বার আবার ফিরে না যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং আবার যখন হয়ে যাবে সেমভাবে আবার এই কথাই বলেন, যাতে করে আপনার গুনাহের পরে যেন একটা তওবা থাকে। এমন যেন না হয় আপনি মারা গেছেন এবং এর আগে আপনি গুনাহ করেছেন, অর্থাৎ গুনাহ করার পরে মারা গেছেন, এমন যেন না হয়। যেন এমন হয় আপনি গুনাহ করেছেন, এরপর আল্লাহ তাআলার কাছে খালেজভাবে তওবা করেছেন, তওবা করার পর মারা গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।